সুস্থ থাকার জন্য, ফিট থাকার জন্য আমরা কত কি না করি, কত রকম খাবার নিয়ে চিন্তা ভাবনা করি, এক্সপেরিমেন্ট করি। আসলে এই সুস্থ থাকার মন্ত্র লুকিয়ে রয়েছে বেশ কিছুটা সময় না খাওয়ার মধ্যে। দেখুন, সংসারের দায়ভার প্রায় একা হাতেই সামলে এসেছেন রত্না সরকার। বয়স ৫৮, স্বামী নারায়ণ সরকার এখন রিটায়ার্ড। তবে এর আগে কর্মসূত্রে বেশিরভাগ সময়টাই বাইরে কাটিয়েছেন এই প্রাক্তন রেলকর্মী। ছোট সংসার, ছেলে থাকে বাইরে। স্বামী স্ত্রীর একটাই চিন্তা, কিভাবে নিরোগ থাকা যায়। আর এর জন্য খাওয়া দাওয়া যে একটা বড় ফ্যাক্টর মানছেন দুজনেই। আমরা ভীষণ ডিসিপ্লিন লাইফ লিড করি। আর সপ্তাহে তোমার একদিন ধরো উপোস করি, মা ঠাকুমার কাছ থেকে, শাশুড়ি মা কাছ থেকে দেখে এসেছি। তো উপোস করাটা ভালো, কেন কি কোনো দিন যদি বেশি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে মানে না খেলে একদিন সেটা ভালো। আমি কোনোদিন মানে আমি জানি তো এটা সায়েন্টিফিক রিজন আছে, উপোস করাটা ভালো। উপোস করলে পেটটা রেস্ট পায়, পেটের মধ্যে যদি কোনো বাজে জিনিস থাকে সেটা ডাইজেস্ট হয়ে যায়। শুধু জীবের রসনা তৃপ্তিতেই ব্যয় হয়ে যায় জীবনের সিংহভাগ সময়। শুধু খাওয়া নয়, খাবার দাবার নিয়ে চিন্তাতেও। সেখানে উপোস, নো খাবার, ভাবতেই পারেন না অনেকে। সরকার ফ্যামিলি অবশ্য এ বিষয়ে স্ট্রিক্ট। ওনার খুব নিজের উপর নিজের কনফিডেন্স আছে, খাবে না তো খাবে না, এইটুকুনি। আমি কিন্তু একটা রুটি খাওয়াই। দুজনের মধ্যে কে বেশি সুস্থ? ওই বেশি সুস্থ। আমার এখন টাচুড 58 ইয়ার্স ওল্ড, তো কোনো রকম সেরকম কোনো অসুখ বিসুখ এখনো শরীরে নেই। আর যেদিন তোমার উপোস করি একটু ফল টল খেয়ে নিলাম, একটু হালকা মিষ্টি খেয়ে নিলাম, জল খেয়ে শুয়ে পড়লাম। উপোসের নিয়ম কানুন, সময় নিয়ে অবশ্য বিশেষ একটা জানতেন না এরা। মা ঠাকুমা শাশুড়ি এদের দেখেই মূলত শিখেছেন। এখনো সপ্তাহে এক আধবার তো হয়ই, তবে তা যে এতটা কাজের কে জানতো। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যাঁ, আমি কানাই বিশ্বাস বলছিলাম, ভোপাল থেকে, মধ্যপ্রদেশ। বলুন। হ্যাঁ, বলছিলাম কি যে আমরা তো সাধারণত রাত্রিবেলায় আপনার 9:30 10টা নাগাদ খাই। তারপরে খেতে খেতে তো আমাদের পরের দিনকে ধরুন সকাল 10টাতে বেজেই যায়। এই যে 12 ঘন্টার উপোসটা, এটা উপোস নয়? শুনতে থাকুন। আর কেউ রয়েছেন টেলিফোনে প্রশ্ন নিয়ে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি সুপ্রিয়া মুখার্জি বলছি, বাগুইআটি থেকে। হ্যাঁ, বলুন। বলছি যে আমি যদি সন্ধ্যাবেলায় ধরুন 6টার সময় খেলাম, কি কোনদিন খাওয়া হলো না, এবার যদি আমি 10:30টার সময় খেতে যাই, আমার তখন খুব পেটে ব্যথা হয়। মানে একটা গ্রাস খেলাম, তখন হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেলো। তো এই ক্ষেত্রে আমার কি করা উচিত? আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। ডক্টর অরুন্ধতী, এরকম একটি প্রশ্ন আগেও এসেছিল। সকাল 6টায় খেয়ে কাজে বেরিয়ে যান, দুপুর 2টো নাগাদ আবার লাঞ্চ করেন, মানে অনেকটা গ্যাপ থাকে। হ্যাঁ, ইন জেনারেল অ্যাকচুয়ালি 3 to 4 আওয়ার্স গ্যাপের পর একটা লাইট কিছু খেয়ে নেওয়া উচিত, বিস্কিট ফিস্কিট। অতটা সময় পেট খালি না রাখাই ভালো। উপোস করাটা কিন্তু এক জিনিস, প্রত্যেক দিনের রুটিনে এতটা সময় পরে খাওয়াটা খুবই অস্বাস্থ্যকর, তাই তো সাজেস্ট করছেন আপনারা। আরো একজন প্রশ্ন করলেন, বিরতির আগে একজন করেছিলেন, তিনি প্রচুর এক্সারসাইজও করেন, টাইম মতো। এখানে যেটা দুটো কথা বলার আছে। প্রথম কথা, এক্সারসাইজ is definitely good for heart, for all these diabetes, obesity, কিন্তু হেভি এক্সারসাইজ নয়। তার মানে সে মিলিটারি প্যারেড শুরু করলো তা নয়, কিন্তু একটা লাইট এক্সারসাইজ করা উচিত এবং আইসোটনিক এক্সারসাইজ করা উচিত, মানে জাস্ট হাত পা হালকা এক্সারসাইজ করা উচিত। এক্সারসাইজ কিন্তু যেটা আমরা আগে আলোচনা করছি, অটোফেজিকে স্টিমুলেট করে, এটা প্রমাণিত। সুতরাং এক্সারসাইজ এবং ফাস্টিং ফর 12 to 18 আওয়ার্স এবং প্ল্যান্ড ফাস্টিং, যে আমি প্ল্যান করছি যে ঠিক একটা নির্দিষ্ট সাইকেল পরে, মানে মানে যেটা যদি একাদশী হয় কি পূর্ণিমা, তাহলে ওটা একটা নির্দিষ্ট সাইকেল পরে আসবে, তাহলে অতদিন বাদে আমার শরীরের হাউসকিপিং আমি করছি। এটা প্ল্যান রয়েছে। প্রতি মাসে সেম ডেটে করাটাই কি বেটার, অ্যাবসলিউটলি। একটা নির্দিষ্ট তাহলে বডিটা ওইভাবে তৈরি হয়ে যাবে, ওই তারিখে বডি ক্লকটা ওইভাবে তৈরি হয়ে যাবে, ওই তারিখে আমার বডিটা রিপেয়ার হবে। আচ্ছা, যে ভদ্রলোক বললেন রাত 10টায় খান, পরের দিন সকাল 10টায় ব্রেকফাস্ট, ওটা কি উপোস? না, সেটা তো উপোস হলো না, কারণ ও তো প্ল্যানিং এর মধ্যে আসছে না। প্ল্যানিংটা হচ্ছে আমাদের, সেটা তো উপোস না। রাত্রেবেলা যে আমরা খাই না, সেটা আমাদের শরীরের ক্লকের মধ্যে রয়ে গেছে, তাহলে সেটা কিন্তু ফাস্টিং। শরীর তৈরি, সেটা কারেক্ট, শরীর সেটা তৈরি। তাহলে শরীরের খাওয়ার সময়টা হচ্ছে সকাল 6টা থেকে রাতে 2টোর সময় নিশ্চয়ই কেউ ডিনার করে না, আবার ভোর 4টের সময় কেউ ব্রেকফাস্ট করে না, তাই না? এটা মানে আমার মনে পৃথিবীর কোনো মানুষ কোনো দেশ করে না।
তাহলে সবাই ডেটা শুরু হচ্ছে আমাদের সকাল 6টার পরে, শেষ হচ্ছে কি রাত 10টার কি হতে 11টা। তো ওই সময়টার মধ্যে আমার বডিতে আমি ফাস্টিং করছি না, সেইভাবেই খাবার নিতে তৈরি, সেই সময়টা শরীরকে খাবার থেকে দূরে রাখতে হবে মাসে একটা দিন। আমি ক্যান্সারের ক্ষেত্রে আরো বেশি করে বলবো, ব্রেস্ট ক্যান্সার তো আমরা শুনলাম, অন্যান্য যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কি খুব ভালো প্রিভেন্টিভ মেজার হতে পারে যদি মাসে একটা উপোস করা হয়? হ্যাঁ, এটা যেটা আগে বললাম যে সেল ডেথ, যেগুলো ড্যামেজড সেলস সেইগুলোর থেকে তো আলটিমেটলি কার্সিনোজেনেসিস হয়। তো এই অটোফেজি কিংবা উপোস করলে এই সেলসগুলোকে কিলড হয়ে যাচ্ছে, তাহলে আর একটা কার্সিনোজেনেসিস। এটা কি একটা উপোসেই অনেকটা এই নষ্ট হয়ে যাওয়া কোষগুলো ঠিক হয়ে যায়? না, এটা না, এটা তো কন্টিনিউয়াসলি করে যেতে হবে, একটা উপোসে তো আর ইমিডিয়েট এফেক্ট হবে না। এটা একটা লাইফস্টাইলে, ধরুন যারা ইতিমধ্যেই ক্যান্সারে আক্রান্ত তারা কি উপোস করতে পারেন, করলে ফল পাবেন? এটা খুব ভালো কোয়েশ্চেন। এইটাতে কিন্তু অনেক আছে, এটা তাদের কিন্তু উপোস করা ডিফিকাল্ট। সেটার অনেকগুলো কজ আছে। একটা হচ্ছে যে তাদের যখন কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো চলছে, তার সাথে যদি সে উপোস করে এবং তাতে যদি অটোফেজি হয়, ক্যান্সার সেলস অ্যাকচুয়ালি দে আর ভেরি ক্লেভার। তো ওরা আবার অন্য ম্যানিপুলেশন, মানে ওরা আবার ডরমেন্ট স্টেজে চলে গিয়ে অটোফেজিটাকে ইউটিলাইজ করে সেল সার্ভাইভালের জন্য। আচ্ছা, তো এবং অনেক ক্ষেত্রে বলা হয় খুব হাই ডোজের এই ধরনের, আপনি যে ট্রিটমেন্টের কথা বললেন, সেখানে কার্ব বেশি দরকার হয় শরীরে, ওষুধগুলো যাতে বেশি এফেক্টিভ হয়, ক্যালোরি দরকার, তো তখন সেখানে উপোস করাটা সমস্যা, তখন একদম উপোস করা যাবে না। ঠিকই। সুতরাং ক্রনিক ডিজিজ, আমি একদম এক লাইনে আপনার থেকে ডায়াবেটিক যারা ধরুন ইনসুলিন নেন তাদের কথা জিজ্ঞাসা, তাদের একই কথা যে তারা যদি উপোস করেন তাহলে ওই একই প্ল্যান্ড উপোস, মানে একটা নির্দিষ্ট মাসে করা উচিত, করতে পারেন অফকোর্স। ডায়াবেটিসে মানে তো যদি রাউন্ড দ্য ক্লক ফাস্টিং করে তা তো নয়। এক নম্বর, 2 নম্বর হচ্ছে যখন সে ফাস্টিং করছে তখন নির্জল উপোস করছে না, তো তখন তো সে লাইট কিছু খায়, তার কার্বোহাইড্রেটের রিডাকশন। আমরা বলি যে লো কার্ব ডায়েট, কার্বটা একদম কমাতে হবে, মানে ভাত রুটি বাদ দিয়ে মোটামুটি লিকুইডের উপর, জুস, দুধ ইত্যাদির উপর থাকুন মাসে একটা দিন, এবং চেষ্টা করবেন ওই দিনটাই প্রত্যেক মাসে উপোস করে থাকতে। তাহলে নানা কঠিন রোগ থেকে আপনি বহু যোজন দূরে থাকতে পারবেন। এরকমই টিপস নিতে থাকুন প্রত্যেক দিন আর দেখতে থাকুন অফবিট।